অর্ধশত শিশু কিশোরের লাশের মিছিলে চট্টগ্রামের মিরসরাইয়ের আবু তোরাব আর বড়তাকিয়া এলাকার ৬টি গ্রাম এখনো শোকের চাদরে ঢাকা। প্রতিটি বাড়ি পাশ দিয়ে যেতেই কানে আসবে মা, বাবা, ভাই বোনের চাপা কান্নার শব্দ। বাড়িতে বাড়িতে কবরের নিস্তব্ধতার মাঝেও চলছে হাহাকার। চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডি নিয়ে ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার গোলাম মাওলা মুরাদ। ক্যামেরায় ছিলেন নাসিরুল আলম। আজ থাকছে প্রথম পর্ব। রাতে ঘুমানোর সময় যে পিতা তার প্রিয়তম সন্তানকে আর কখনো বুকে জড়িয়ে ধরতে পারবেন না, যে মায়ের কপালে আর পড়বে না তার বুকের ধনের মায়াবী আদর, সেই মা বাবা কাঁদছেন, আর তাদের সাথে কাঁদছে মিরসরাই সহ পুরো দেশ। শোকের এই জনপদের র্যালি, শোকসভা, স্মরণ অনুষ্ঠান হচ্ছে। এর মাঝেই হৃদয়ে রক্তক্ষরণ চলছে সবার। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ট্রাক চালকের ভুলেই এই নির্মম দুর্ঘটনা ঘটেছে। আমার গাড়িটা এই গাড়ির পিছনে ছিল, তার আগে এটা ক্রস করে আসার পরে ড্রাইভার মোবাইল ডানাতে মোবাইল দিয়ে এইভাবে ছিল, যার ফলে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট সম্পূর্ণ ড্রাইভারের কারণে। গাড়িটা ড্রাইভার একদম ইচ্ছা করে ফেলাইছে, একদম মানে এক হাত দিয়ে গাড়ি চালাইতেছে, এটা স্পষ্ট দেখা যাইতেছে। আর গাড়িটা স্পিডে ছিল, অতিরিক্ত স্পিডে ছিল গাড়িটা। সাম্প্রতিক সব ট্র্যাজেডিকে যেন হার মানিয়েছে মিরসরাইয়ের এই মর্মান্তিক ঘটনা। যারা ভাগ্য জোরে বেঁচে গেছে, সেই শিক্ষার্থীদের মাঝে এখনো ভর করে আছে মৃত্যু আতঙ্ক। রাতে ঘুমের মাঝেও আটকে ওঠে তারা। দুইটা ছেলে মরছে, যেগুলো মরে গেছে তাদেরকে খুঁজছি, পাচ্ছি না তাদেরকে। আমাকে বলছে আমি আছি, তারপরে আবার গেছি। আমি গাড়ি থেকে নামে যাওয়ার কারণে আল্লাহ আবার হায়াত রাখছেন, বিধা আমি বেঁচে গেছি আর কি। ছেলেদের খেলা দেখার সুযোগ করে দিতে পরিচিত গাড়ি মালিক আলাউদ্দিনের কাছ থেকে ট্রাক ভাড়া করে দেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান জহিরুদ্দিন। দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার বুকের সন্তানকেও। গাড়ি আমাদের স্কুলের কমিটির মিটিং এ সিদ্ধান্ত হয়েছে, এটা একটা ছেলে ফেলে যাবে, ডাক দোয়াই দিতে ওইটা বলছি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে তো আমাদের লাইবিলিটি করবে মানুষ পাবলিক। ছেলেও গেছে আগে দিয়ে দুমবাজি, ছেলে আবার কোরআন দিয়ে উড়ে গেছে। পরিবারের ক্ষুদে সদস্যদের হারানো শিক্ষাবিদও দাবি করলেন, ট্রাক চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন হোক। ট্রাক ড্রাইভার নাই, হেল্পার গাড়ি চালিয়েছে শুনছি আমি, তাও তার হাতে মুঠোফোন রেখে কথা বলবে। আমাদের পুরো জাতি এটার জন্য সোচ্চার হওয়া উচিত যে এইভাবে নিষ্পাপ শিশুরা চলে যাবে, মানুষ চলে যাবে, তারা যে বেরোচ্ছে ফিরে আসছে লাশ হয়ে। বুকটা খা খা করে যে মা বাবার, কেবল তারাই বোঝে কি হারিয়েছেন তারা। প্রিয়তম সন্তানকে হারানোর শোক এরা কেমন করে ভুলবে? তাদের বুক চিরে যাচ্ছে দুঃখে, ক্ষোভে আর কান্নায়। আর কখনো কি ফিরে আসবে না তাদের সন্তান? সেই প্রত্যাশায় বুক চেয়ে বসে থাকেন মা, বাবা, পাড়া প্রতিবেশী, তাদের সহপাঠীরা। গোলাম মাওলা মুরাদ, দিগন্ত টেলিভিশন, মিরসরাই, চট্টগ্রাম।